একটি হাঁস খাওয়ার গল্প। এই গল্পটা হয়তো অনেকেই জেনে থাকে, জানে, আবার অনেকেই জানে না। কিন্তু এই গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে ঘটেছে। যে একটা অনেকের গ্রামের বাড়িতে হাঁস থাকে, সেরকমই একটা গ্রামের বাড়িতে হাঁস ছিল। একটা হাঁস পুকুরেতে চড়ার জন্য ছেড়ে দেয়, আবার সন্ধ্যাবেলা ফিরে আসে। এরকম একটা হাঁস বা কোনো কারণে পুকুরে রয়ে গিয়ে বাড়িতে ফিরে না। সেটা কয়েকজন বন্ধু মিলে দেখে, এবং সেই বন্ধু মিলে দেখে যে চিন্তা করে, চল এটাকে ধরে নিয়ে আমরা ফিস্ট করব। সে ধরে নিয়ে ফিস্ট করে, এবং সে তারাও এটা বুঝতে পেরে যে কাদের হাঁসটা জানতে পেরে জানে। সেই জন্যই কী করে, তাদের ঘরেরও একটা ছেলে তাদের বন্ধু আছে, তো তাকেও সে নিমন্ত্রণ করে ডাকিয়েছে, চল আমরা ফিস্ট করছি, আমাদের সঙ্গে ফিস্ট করবি। একটা হাঁস পেয়েছি, হাঁসটার নিয়ে ফিস্ট করবো। তো সেও তার দলে যোগ দেয়, এমন যোগ দিয়ে সে ফিস্ট করে খাওয়া দাওয়া করে যায়। তারপরে থেকে তাদের যাদের বাড়িতে হাঁস ছিল, তার বাড়িতে হাঁস খোঁজ খবর করে পায় না। না পাওয়ার তারা গালাগালি করতে শুরু করে, কে আমার হাঁসটা খেয়ে দিল, কার আগে করলো, এভাবে। তারপরে যখন যে ছেলেটার সাথে ফিস্ট করেছিল, সে দেখলো যে আমাদের ঘরে হাঁস আমাকে ঠিক খাওয়ালো, সে আর কিছু বলতেও পারছে না। যে তারা করেছে, তারা করলে তো সেও ধরা পড়ে যাবে, সেও খেয়েছে। সেই জন্য সে বাড়িতে বলতেও পারছে না, আর যে তার বন্ধুগুলোকেও গালাগালি দিতে পারছে না, কারণ সেও সেই দলের ভাগীদার হয়ে গেছে। তো সেরকমই এখনকার দিনের এই দুর্নীতিগুলো হয়ে গেছে। যে কোনো একটা দুর্নীতি আমি করবো, সেই দুর্নীতিটা যার প্রতি বা যে যার প্রতি করবো তাকেও সঙ্গে নিয়ে নিই। এই দুর্নীতি, যেমন হাঁসের গল্পটা এসেছিল, একজন একার করেছে, অনেকজন বন্ধু মিলে। কিন্তু এই সাধারণ দুর্নীতিগুলো হয়, একজনের দুর্নীতি করে অনেকজনকে সঙ্গে নিয়ে নেয়। সে এই ফিস্ট খাওয়ার মতনই করে থাকে। সেখানে তা কেউ আর ওই দুর্নীতির অন্যায়টাকে আর প্রকাশ করতে চায় না, বলছে না। সেও তো সেখানে তাদের দুর্নীতির ভোজটা খেয়ে নিয়েছে। তাই কেউ আর এই দুর্নীতিটাকে প্রতিবাদ করতে চায় না, আসলে নিজে চুপচাপ হয়ে থাকে, যে জেনে বুঝেও যে তার নিজেরও ক্ষতি হচ্ছে ওই দুর্নীতিতে, তবু সেই দুর্নীতির ভোজ খেয়ে বিন্দাস ঘুরে বেড়ায়, আনন্দে ঘুরে